ভাই কাহিনী ঘটে দিছে আমাদের ট্রাম্প কাহিনী ঘটে দিছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নাম শুনছে নাকি? দক্ষিণ আমেরিকার একটা দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই মার্কোস মাদুরো নাকি নাম কে, নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নাম হলো নিকোলাস মাদুরোকে এবং তার বউ, নিকোলাস মাদুরো হলো প্রেসিডেন্ট এবং তার বউ, দুজনকে ওখানকার যে প্রেসিডেন্টের বাসভবন সেখান থেকে তুলে নিয়ে পড়ছে আমেরিকা। এই নিউজ দেখার পর ভাই আমার গায়ের লোম টোম সব দাঁড়ায় গেছে। এটা কি ভাই সম্ভব? একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভেনেজুয়েলার মতো রাষ্ট্র, এই ভেনেজুয়েলাকে কিন্তু সবসময় প্রোটেকশন দিয়ে রাখে চায়না এবং রাশিয়া। সবসময় 24 ঘন্টা প্রোটেকশন দিয়ে রাখে চায়না রাশিয়া। এই ভেনেজুয়েলা মিস্টার নিকোলাস মাদুরোকে এবং তার বউকে ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা এই মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকা দুইজনকে তুলে নিয়ে এসেছে। শুনছি এদেরকে বলে জাহাজে কইরা অলরেডি নিউ ইয়র্কে পাঠাইতেছে, এখন নিউ ইয়র্কে আমাদের আমেরিকা যে অ্যাটর্নি জেনারেল আছে, স্টেট অ্যাটর্নি জেনারেল, তো সে বলছে যে এই মাদুরো এবং তার বউ দুজনেরই কঠিন বিচার হবে, আমেরিকার মাটিতে হবে। এখন মাদুরোর অপরাধ কি? নিকোলাস মাদুরোর অপরাধ হিসেবে দেখা হয়েছে সে আমেরিকাতে ড্রাগস সাপ্লাই করে। একটা জিনিস আপনারা চিন্তা করেন ভাই, মানে কালোবাজার হলো এক জিনিস, কালোবাজার তো বুঝছেন, পাচার করা। আপনি বোতলে ভইরা, চাউলের বস্তার ভিতরে ভইরা, গমের বস্তার ভিতরে ভইরা, পেঁয়াজের বস্তায় ভইরা, তারপরে নানানভাবে তো পাচার তো হয়, ড্রাগস তো পাচার হয় কম বেশি দুনিয়াতে, এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়। সেটা হলো পাচার হওয়া মানে কি? সরকারের চোখকে এড়িয়ে পাচার করা, তাই না? সরকারের চোখকে এড়িয়ে পাচার করা, বর্ডার সিকিউরিটি লোকদের চোখ এড়িয়ে এলো পাচার করা। তো এইটাকেই তো বলে আমরা পাচার। কিন্তু এটাকে তো আর পাচার বলা যায় না যে দেশের সরকার, এই ভেনেজুয়েলার সরকার, যে দেশের সরকার রাষ্ট্রীয়ভাবে, আরে ভেনেজুয়েলা তো একটা কাঙ্গাল দেশ, পয়সা আছে তাদের কাছে, কিন্তু তারপরে কাঙ্গাল, কিন্তু কথা শুনে না আমেরিকা, তো আমেরিকাকে কাঙ্গাল বানিয়ে রাখছে। কিন্তু সহায় সম্পদ আল্লাহর রহমতে ভালো আছে, পুরা ভেনেজুয়েলার তেলের উপরে ভাসতেছে এবং পৃথিবীর ভিতরে ভেনেজুয়েলা একমাত্র দেশ। আরে ভাই মিডল ইস্টের ওইসব সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, এগুলোর কোনো বেল নাই, যে পরিমাণ তেল হইলো ভেনেজুয়েলার মাটিতে আছে। কিন্তু সমস্যা হয়েছে আমেরিকার সাথে পাঙ্গা দিয়ে বসে রয়েছে। আমেরিকার সাথে ভেনেজুয়েলা খাতির না করে খাতির করে এলো রাশিয়ার সাথে। এটা আমেরিকা তো কোনো মেনে নেবে না, রাশিয়া ওর আমেরিকার চরম শত্রু। তো এই জন্য নানান কাহিনী আছে এর পিছনে, অন্য কোনো ভিডিওতে বলুন না, বুঝছে, নানান কারণে তার স্যাংশন দিয়ে রাখছে। এখন এই বেচারা তার স্যাংশন থেকে বাঁচার জন্য তাদের যে ড্রাগস আছে এ তো এখন রাশিয়া পাচার করতে পারতেছে না। রাষ্ট্রীয়ভাবে এই নিকোলাস মাদুরো তার দলবল নিয়ে সরকারিভাবে এই ড্রাগস সাপ্লাই দেয়, কোন জায়গায়? আমেরিকাতে সাপ্লাই দেয়। আর আমেরিকার সারা ইয়াং জেনারেশন নিয়ে নষ্ট হয়ে যেতেছে এই ড্রাগসের খপ্পরে পড়া। এখন আমেরিকার পুলিশ, আমেরিকার যে নৌবাহিনী, আমেরিকার বিমান বাহিনী, তারপরে আপনার বর্ডার গার্ডের যেসব লোকজন আছে, তারা তো বাই ডাইহার্ড মানে করতেছে, মানে চেষ্টা করতেছে এগুলোকে কন্ট্রোল করার জন্য। এখন সরকারিভাবেই যদি পাঠায়, এখন বর্ডারের ওই পারে আরেক দেশ যদি তুমি আপনাকে এমনি পাঠাইতে থাকে, ভাই আপনি কতটি করবেন? এটা তো হয় না, এটা তো সরকারের সাথে সরকার লেগে যায় যে ভাই তুমি এগুলি কী শুরু করছো? তুমি তোমার দেশের মানুষদেরকে থামাইবা যাতে আমার দেশে এগুলো না পাঠায়, না থামে তুমি সরকারিভাবে গাড়ি ঘোড়া দিয়ে এগুলো আমার দেশে পাঠাইতেছো। এটা তো ভাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা সামিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখন আপনারা যারা ভিডিও দেখছেন তারা আছি লেভেন বেটা তুই আমেরিকা থাকস, আমেরিকার পাসপোর্ট দরকার আছে, এই বেটা তুই বেটা ডোনাল্ড ট্রাম্পের গোলাম। প্রশ্নটা এখানে গোলামের প্রশ্ন। একটা রাষ্ট্র যখন রাষ্ট্রীয়ভাবে ড্রাগস আরেক দেশে পাঠায়, সেই দেশকে ধ্বংস করার জন্য, সেই দেশের ইয়াং জেনারেশনকে ধ্বংস করার জন্য, এটা ভাই তো যুদ্ধের সামিল, এটা তো ট্রাম্প সহজভাবে নেবে না। তো এত স্যাংশন খাওয়ার পরও ভেনেজুয়েলা কি করছে? ড্রাগস সাপ্লাই করতে হলো আমেরিকাতে। এখন কি করছে? দেখাই দিছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তো বাপের বেটা, ডোনাল্ড ট্রাম্প তো চাপা ছাড়ে না। আপনি অনেকে মনে করেন না ডোনাল্ড ট্রাম্প পাগলা টাগলা, না, ডোনাল্ড ট্রাম্প হলো দেশপ্রেমিক। ডোনাল্ড ট্রাম্পের কি জনপ্রিয়তা আমেরিকার মাটিতে আপনি তো কোনো চিন্তা নেই। আল্লাহর রহমত, আমি তো ডোনাল্ড ট্রাম্পের আমলে ব্যবসা বাণিজ্য এখন করতেছে, আমার ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে। সিরিয়াস, ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, আমি তো ডেমোক্রেটকে ভোট দিয়ে, বুঝছেন। তো যাই হোক, তারপরে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসলে আমরা তো ভাবছিলাম যে হায় আল্লাহ, ডোনাল্ড ট্রাম্প কী করে না করে, ব্যবসা বাণিজ্য মনে হয় চাঙ্গে উঠবো, বউ বাচ্চা কাচ্চা নিয়ে না ভিক্ষা করতে রাস্তায় নামি থাল নিয়ে, বুঝছেন। এই চিন্তা একবার আসছিল মাথায়, আবার একবার মাথায় চিন্তা আসলো পয়সা করি যা কিছু আছে নিয়ে এটা বাংলাদেশে জায়গা। তারপরে ডোনাল্ড ট্রাম্পের আমলটা শেষ হোক, 4 বছর তো থাকবে, তারপর আবার আমল, আল্লাহ জানে ডোনাল্ড ট্রাম্প দেশটার কী অবস্থা করে। কিন্তু আল্লাহর কি রহমত, কিছুই হয়নি, বরঞ্চ ব্যবসা মাঝখান থেকে ডাবল হয়ে গেছে। ব্যবসা মাঝখান থেকে ডাবল হয়ে গেছে। যে বাড়ি কিনছি $3 লাখ দিয়ে, সেই বাড়ির দাম এখন $4 লাখ হয়ে গেছে। যে বাড়ি কিনছি $2 লাখ দিয়ে, সেই বাড়ির দাম এখন $3 লাখ হয়ে গেছে। ওই পয়সার পয়সা
থ্যাংক ইউ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, বুঝছেন আপনি আমরা ভুল বুঝছিলাম। তো এখন ডোনাল্ড ট্রাম্প কি করছে, ফার্স্ট ওয়ার্নিং দিয়েছে, এই মাদুরো বন্ধ করো, কিন্তু এগুলো বন্ধ করো, এগুলো আমার দেশে ড্রাগ পাঠাইবার, এগুলো থামাও, তোমার দেশে এগুলো থামাও, কথা শুনে না। দ্বিতীয়বার ওয়ার্নিং দিছে, কথা শুনে না, এইটা দিয়েও পাত্তা দেয়নি ডোনাল্ড ট্রাম্পে, বুঝছে। তৃতীয়বার ওয়ার্নিং দিছে, পাত্তা দেয়নি। চতুর্থবার লাগাও, পাঠাও ডেল্টা ফোর্স, পাঠাও ডেল্টা ফোর্স, পাঠাইছে ডেল্টা ফোর্স। দেখায় কঠিন অবস্থা, আপনারা নিউজে গিয়ে দেখেন না। আরে বাংলাদেশের নিউজে দেখেন, বাংলাদেশে তো ইলেকশন চলতেছে, বুঝছেন। তো বাংলাদেশের ইলেকশন নিউজে এখন কার কত টাকা ব্যাংকে আছে, কে গরিব কে বড়লোক, এইগুলো নিউজ দিয়ে বাংলাদেশের নিউজ আলাদা ব্যস্ত। আর এখানে তো কাহিনী ঘটে গেছে ইন্টারন্যাশনাল, সারা দুনিয়ার পত্র পত্রিকার হেডলাইন এখন ওই যে লেখা আছে, ইউএস লঞ্চেস স্ট্রাইকস অন ভেনেজুয়েলা, ক্যাপচার্স প্রেসিডেন্ট মাদুরো অ্যান্ড চার্জেস হিমস উইথ ড্রাগ অফেন্স। অর্থাৎ ক্যাপচার করে নিয়ে গেছে কি মিস্টার নিকোলাস মাদুরোকে এবং তার বউকে উঠে ওখান থেকে নিউ ইয়র্কে নিয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ভিতরে ঢুকে সেই দেশের প্রেসিডেন্ট এবং তার পত্নী, সেই দেশের প্রেসিডেন্ট এবং তার পত্নীকে তুলে নিয়ে গেছে। এটা তো ভাই হিন্দি মুভিতে আমরা দেখছি এই ধরনের কাহিনী। এটা কিভাবে বাস্তব হইতে পারে আমার বুঝেন আপনার, এটা কিভাবে বাস্তব? আমি তো স্বপ্ন দেখতেছি, কিন্তু না, এটা তো বিবিসি নিউজ, কয়েক ঘন্টা আগের নিউজ। এবং এই নিউজ আমি যখন আপনাদের শোনাচ্ছি ততক্ষণে মনে সে নিউ ইয়র্কে পৌঁছে গেছে, তাকে অ্যারেস্ট করে ধরে নিউ ইয়র্কে নিয়ে গেছে। দেখি এখানে কি লেখা আছে, একটু পড়ে শুনে আমি আপনাকে। দ্য ইউএস হ্যাজ ক্যাপচার্ড ভেনেজুয়েলাস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড লঞ্চড স্ট্রাইক অ্যাগেনস্ট দ্য কান্ট্রি, ডোনাল্ড ট্রাম্প সেজ। আচ্ছা, তারপরে মাদুরো হ্যাজ বিন ইনডিক্টেড ইন নিউ ইয়র্ক অন ড্রাগস অ্যান্ড উইপন্স চার্জেস, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সেজ, অ্যাডিং হি উইল ফেস দ্য ফুল wrath of American justice on American soil in American courts। তো বলতেছে যে আমেরিকার যে অ্যাটর্নি জেনারেল আছে মিস্টার বন্ডি, তো সে বলতেছে এই মাদুরো বিচার আমেরিকার মাটিতে আমেরিকার আইনে কঠিন বিচার হবে। আর আপনার আমেরিকার আইনে সম্পর্কে কোনো ধারণা নাই। আমেরিকা সব সহ্য করতে হয়, কিন্তু ড্রাগ সহ্য করতে পারবে না। এবং আমেরিকাকে কেউ যদি হুমকি দেয়, আমেরিকাকে চ্যালেঞ্জ করে, আমেরিকা এটা জীবনে সহ্য করবে না, বুঝছেন। দুইটা জিনিস আমেরিকার সবসময় আপনার এড়ায় চলবেন। তা আমি আপনাদের কানে কানে বলে দিই, বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন একটা কাজ করবেন, ওই কখনো আমেরিকার হুমকি দিবেন না, বুঝছেন। ওই কখনো আমেরিকার হুমকি দিবেন না। আর আমেরিকার ওই টেরর মেরর যা কিছু আছে, বুঝছেন না, এর ধারে কাছে যে অ্যান্টেন না, বুঝছেন, তো ফাত্তা ফাত্তা করে দিবে, বুঝছেন। তো ওই যে দেখছেন না উড়ে লয়ে পড়ছে, এটা কি ভাই ফাইজলামি মনে হতে কি হিন্দি ছবি নাকি? একটা দেশ আরেকটা দেশে গেল, ডেল্টা ফোর্স পাঠালো, পুরা ক্যাপচার করলো দি ডিফেন্স সিস্টেম। পুরা ভেনেজুয়েলা একটা রাষ্ট্র, ভেনেজুয়েলা পুরা ডিফেন্স সিস্টেম ক্যাপচার করে বন্দুকের মুখে, বোমের মুখে, আমেরিকার যে নৌবাহিনীর যে জাহাজগুলো আছে, এয়ারক্রাফটগুলো আছে, সেগুলোকে সব ডিফেন্স সিস্টেম সবের একেবারে বন্দুকের মুখে এমনি করেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তেমন কোনো মার ধরা হয়নি, গেছে খাড়াইছে সবগুলোর উইপন্সের সামনে দাঁড় করাইছে। যে একটা কথা বলবো একেবারে তামা তামা করে বলবো, কোনো কথা নেই, একটা কথা বলো তামা তামা করে। আমরা যেটা করতেছি আমাদেরকে করতে দাও, আমাদের কাজ হলো তোমাদের নিকোলাস মাদুরোকে এখান থেকে তুলে নিয়ে যাবো তার বউ সহ। এই যেটা তার বাসভবন, বাধা দিছে তো খাইছে, তামা তামা করে ফেলাবো সারা ভেনেজুয়েলা। যা বলার তাই, একটা পুলিশ না সেনাবাহিনী না কোনো কিছু তেমন কোনো বাধা দেয়নি, সবাই হাত উঠে খেলাইছে। ওই আমেরিকার ডেল্টা ফোর্স পায়ে হেঁটা গাড়ি নিয়ে তাদের বাসভবনে গেছে, ইয়েরে তুলছে, একটু ধস্তাধস্তি করছে নিকোলাস মাদুরো। শুনলাম ডোনাল্ড ট্রাম্প বলছে যে এখানে লেখা আছে ভেনেজুয়েলা হ্যাজ ডিক্লেয়ার্ড এ ন্যাশনাল ইমার্জেন্সি। ভেনেজুয়েলা ন্যাশনাল ইমার্জেন্সি, আরে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করবোই, যে দেশের প্রেসিডেন্টের তুলে নিয়ে গেছে আরেক দেশের, কি কাহিনী, যে দেশের প্রেসিডেন্ট আরেক দেশ তুলে নিয়ে গেছে তার বউ সহ পত্নী সহ, তো সেই দেশে তো ন্যাশনাল ইমার্জেন্সি তো হবেই। Denouncing extremely serious military aggression, BBC identifies locations hit in the attack। তো যাই হোক, এখন ওই ডোনাল্ড ট্রাম্পও বলতেছে যে নিকোলাসকে মাদুরোকে যখন ধরে নিয়েছে ধস্তাধস্তিতে সে কিছু ওই হাতে আঁটুতে, বুঝছে, একটু ব্যথা ট্যাথা পাইছে, এছাড়া আমরা তেমন কোনো ক্ষয়ক্ষতি করিনি তার। চট থাপ্পড়ও তার কিছুদিন, সে একজন প্রেসিডেন্ট মানি লোক, আমরা সম্মানের সাথে তারা নিয়েছে। আমেরিকা এই ধরনের বিশ্বাস করে না, আমেরিকা মাইট গুতায় বিশ্বাসই করে না। আমরা বাংলাদেশে পুলিশ যখন ধরতে গেলে প্রথম একটু মাইট গুতা দিই, তারপরে ধরে নিয়েছি, কিন্তু না, তাকে আসামির মতো আচরণ করেনি, সে অভিযুক্ত, সে কি কনভিক্টেড, সে কনভিক্টেড। আমেরিকার সোলজারদের আদেশ দেওয়া হয়েছিল তারে যাও, তার বাড়ির থেকে তার বেডরুম থেকে তারে ধরে তুলে লয়ে, এবং আমেরিকা সেটা কইরা দেখাই দিয়েছে। এখন যান নিউ ইয়র্কের আদালতে বিচার হবে এখন নিকোলাস মাদুরো। পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা।